দর্শক, আসসালামু আলাইকুম। রাশিয়ার রাজধানী মস্কো শহর থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সেটা হলো যে অ্যাডমিশন নিয়ে। তো লাস্ট কিছুদিন ধরে আমি এত বেশি পরিমাণে এই কোশ্চেনটা পাচ্ছিলাম যে এটা নিয়ে না বললেই না। তো আমি অলরেডি ভিডিও দিয়েছি, অনেকগুলো ভিডিও দিয়েছি, অলমোস্ট 5টা কি 6টার মতো ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা পাবেন অ্যাডমিশন নিয়ে। তো তারপরেও আমি আজকে আসলাম যেন আপনাদেরকে রিস্ক করতে পারি, এই জন্য ভাবলাম যে একটা ভিডিও দেওয়া উচিত। তো আপনাদের যাদের পার্সোনাল কোনো কোয়েরি আছে তারা অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সার্বিকভাবে যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। আমার খালি হোয়াটসঅ্যাপ নাম্বার না, আমার ইমেইল নাম্বার, ইমেইল এবং আমার যে ফেসবুক আইডি সেটা দেওয়া থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আমি জানি না কতটুকু পারবো, তারপরেও আমি চেষ্টা করব। আর এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে বলে দেবো যে কীভাবে কী আগাবেন, আর কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে টিউশন ফি পাঠাবেন, টিউশন ফি আদৌ পাঠাইতে হয় কিনা, টিউশন ফি কেমন হতে পারে। তো ইটস এন্ড এভরিথিং আমি বলবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমি বিষয়টা বলি, বিস্তারিত বলি। দর্শক, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির জন্য আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে, একদম সতেজ। তো নর্মালি মস্কোতে বৃষ্টি হয়, কিন্তু যে ভারী বর্ষণ সেটা সেটা খুব কম হয়। তো আজকে আবার খুব ভারী বর্ষণ হয়েছে। যদি আশেপাশে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো আমি যেটা ইম্পর্টেন্ট কথা, যে আপনারা রাশিয়াতে কিভাবে আসবেন, তো সেই ক্ষেত্রে আমি বলি যারা রাশিয়াতে আসার চিন্তা ভাবনা করছেন তারা চলে আসতে পারেন। তাদের আর এটা নিয়ে দ্বিতীয়বার ভাবার দরকার নাই, কারণ রাশিয়া খুব সুন্দর একটা দেশ। যাদের ইন্টেনশন পড়াশোনা করবেন তারা তো নির্দ্বিধায় চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিভাবে আসবেন? তো এটা আসতে হলে আপনাকে ইউনিভার্সিটিতে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার কি কি লাগবে? ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার ডকুমেন্টস লাগবে। আপনি যদি ব্যাচেলর করতে চান তাহলে এসএসসির সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিশনের যে মেইলটা আছে তাদের সেই মেইলটা কালেক্ট করবেন, এবং তাদের যে অ্যাডমিশন কমিটি আছে তাদেরকে মেইল করবেন। মেইল করলে তারা রেসপন্স করবে। রেসপন্স করলে তারা কি কি রিকোয়ারমেন্টস তারা আপনাকে বলে দিবে। তো আমি একদম স্পেসিফিক্যালি বলতে পারছি না যে কোন ইউনিভার্সিটির কি, তো আপনারা ইউনিভার্সিটি থেকে জেনে নেবেন। আর যদি সার্বিকভাবে সাহায্য লাগে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। তো এটা হলো প্রসেস যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি যদি সব ঠিকঠাক থাকে, আপনার যদি রিকোয়ারমেন্টস মিলে যায়, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার এবং ইনভাইটেশন লেটার দিবে। তো এটা সময় লাগতে পারে, 40 থেকে 60 দিন সময় লাগতে পারে এটা প্রসেস হইতে। তো 60 দিনের মধ্যে সবকিছু হয়ে যায়। আর ইনভাইটেশন লেটার যেটা, এটাই মেইন, এটাই আপনার প্রয়োজন। আর বাকিগুলো তেমন সবগুলো ইম্পর্টেন্স আছে, তারপরেও এটা মেইন ভিসা করার জন্য এটা আর কি বেশি প্রয়োজন হয়। তো এটা পেয়ে গেলে তখন আপনি ভিসার জন্য দাঁড়ানোর জন্য রেডি। তখন আপনার কাজ বাংলাদেশে, তখন আর রাশিয়াতে তেমন কোনো কাজ নেই, বাকি কাজ রাশিয়াতে এসে করতে হবে। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশে কিছু কাজ আছে, তো সেক্ষেত্রে কিভাবে কাজটা করবেন আমি সেটা বলছি। আপনি ইনভাইটেশন পেলেন, ইনভাইটেশন পাওয়ার পরে আপনার মেন কাজটা হলো যে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ঢাকার ধানমন্ডিতে যে মেডিনোভা আছে, মেডিনোভা যে হসপিটাল আছে সেখান থেকে আপনাকে মেডিকেলটা করাইতে হবে। কারণ ওই মেডিকেলটাই আপনার রাশিয়ান এম্বাসি অ্যাপ্রুভড। তো ওখান থেকে করাইতে হবে, অন্য কোনো জায়গা থেকে করাইলে হবে না। তো মেডিকেল করাইলেন, মেডিকেল করানোর পরে সেই মেডিকেলের সার্টিফিকেট এবং আপনার এইচএসসির যে সার্টিফিকেটগুলো আপনি অ্যাটেস্টেড করিয়েছিলেন সেগুলো নিয়ে আপনি রাশিয়ান এম্বাসিতে চলে যাবেন। এটা জেনে নেবেন যে রাশিয়াতে এম্বাসিতে কোন কোন দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট। অ্যাপয়েন্টমেন্ট ডেট বলতে এখন স্পেসিফিক অন্যান্য ইউনিভার্সিটির মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। আপনি যেদিন যাবেন সেদিনই, কিন্তু সপ্তাহে 3 দিন নেয়। কোন 3 দিন আপনারা এটা জেনে নেবেন। তো আর রাশিয়ান এম্বাসিটা হলো গুলশান 2 অবস্থিত, আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে সুন্দরভাবে ভিসা ইন্টারভিউ দিবেন, ভিসা হয়ে যাবে নর্মালি। আর আরেকটা বিষয় হলো যে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখি যে রাশিয়াতে টিউশন ফির বিষয়টা হলো নর্মালি 1500 থেকে 3000 বা 6000 10,000ও হইতে পারে। এটা বিভিন্ন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তো মিনিমাম 2000 তো ধরে রাখবেন, $2000 নিচে কোনো ইউনিভার্সিটি পাবেন না। আর আনুষঙ্গিক যে খরচগুলো আছে, ইন্স্যুরেন্স, তারপরে আপনার মেডিকেল, হোস্টেল ফি, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম। সো ওইগুলো
কাউন্ট করবেন না, ওগুলো এক একটা ইউনিভার্সিটি এক রকম হতে পারে এবং খুব বেশিও না, মানে অ্যাফোর্ডেবল আর কি। অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে কি না। এটা আমি বলবো অ্যাপ্লিকেশন করতে ফি বিভিন্ন ইউনিভার্সিটিতে লাগতে পারে, মানে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম রুলস, কোনো কোনো ইউনিভার্সিটি লাগে, কোনো কোনো ইউনিভার্সিটিতে লাগে না। তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লাগে না, কিন্তু একটা বিষয় হলো যে সেখানে আপনার অ্যাপ্লিকেশন করতে ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করতে হয়। তো ট্রান্সলেট করতে কিছু টাকা লাগে, সেটা বাংলা টাকায় 10-12 হাজার টাকা বা সর্বোচ্চ 15,000 টাকা লাগতে পারে। তো এই টাকাটা লাগে। তো এটা আর কি যার মাধ্যমেই করান বা যাকে দিয়ে করান বা যদি কারো হেল্প লাগে অন্তত তাকে এই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আর না হলে তো করে দিবেন, এটা নর্মাল বিষয়। আবার অনেকে ফ্রিতে করেও দিতে পারে। আহ, যদি কারো টাকা বেশি থাকে তাহলে করে দিতে পারে, ইটস নর্মাল ম্যাটার। তো এই বিষয়টা আর কি জেনে রাখুন। এখন রাশিয়াতে আসার পরে আপনার কি খরচ হতে পারে? রাশিয়াতে আসার পরে আপনার কিছু নর্মাল খরচ আছে, যেমন আপনাকে এয়ারপোর্ট থেকে আপনাকে ইউনিভার্সিটি বা হোস্টেল বা হোটেল আপনি যেখানে ওঠেন না কেন সেখানে আপনাকে যেতে হবে। তো সেজন্য একটা কস্ট আছে, অথবা কেউ যদি আপনাকে রিসিভ করে। নর্মালি রাশিয়াতে $150 বা $100 করে নেয়, তো এটা মাথায় রাখবেন। আর আপনি যদি নিজে পারেন, নিজে ইয়ান্ডেক্স আছে, ইয়ান্ডেক্স ম্যাপ আছে, এটা ইউজ করে যদি আপনি আহ, আসতে পারেন তাহলে তো খুবই ভালো, তাহলে আপনার $150 বা $100 সেভ হলো। তবে এখানে এসে ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটিতে গিয়ে আহ, যে নর্মাল প্রসিডিউরগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে কমপ্লিট করতে পারবেন আশা করি। আর যদি না পারেন তাহলে কারো হেল্প নেবেন। তো নর্মালি আমি দেখছি আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে তারা এগুলো একটু ভয় পায়, তো দেখা যাচ্ছে যে কোনো বড় ভাই বা সাথে যারা আছে তাদের হেল্প নেয়। তো এটা নেওয়া উচিত, আমি মনে করি উচিত, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে আসলে দেশের কালচার সিস্টেম সবকিছুই ডিফারেন্ট। তো না বোঝাটাই স্বাভাবিক, এখানে এখানে লজ্জা শরমের কোনো কিছু নেই, নর্মাল বিষয়টা হেল্প নিতে। তো আমরাও নিছি, আহ, ভবিষ্যতে যারা আসবে তারাও নিবে, এটা নর্মাল বিষয়। তো এই তো ছিল বিষয়, তো এটাই খরচ। আর টিউশন ফি তো বললামই, আর হোস্টেল ফি, তারপরে ইন্স্যুরেন্স ফি, মেডিকেল ফি, এগুলো মনে করেন বিভিন্ন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। ইউনিভার্সিটি থেকে এটা জেনে নেবেন। আপনাকে একটা কথা বলবো, পরে আরেকজন আমাকে বলবে যে তুমি এত টাকা বলছো কিসের জন্য, অত টাকা বলছো কিসের জন্য। সো এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আসলে ডিপেন্ড করে। তো আমার বলা উচিত না, কারোই বলা উচিত না, কারণ এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। কোনো কোনো ইউনিভার্সিটি বেশি, কোনো কোনো ইউনিভার্সিটি কম। তো যখন আমি একটা ইউনিভার্সিটি কম বলবো, তো দেখা যাচ্ছে আরেকটা ইউনিভার্সিটি বেশি, তখন আপনি যে মানুষটা আপনাকে হেল্প করবে বা যে মানুষের মাধ্যমে করাচ্ছেন বা কোনো এজেন্সির মাধ্যমে যার মাধ্যমে করাচ্ছেন না কেন, তখন তাদের প্রতি আপনার একটা অনাস্থা তৈরি হবে। আমি চাই না যে কারোর প্রতি কারো অনাস্থা তৈরি হোক। তো টিউশন ফি বিষয়টা আমি বললাম, তো টিউশন ফি ধরে রাখবেন এরকম 2,000 থেকে 10,000 $20,000 হতে পারে, মিনিমাম 2,000 বা 1,500 এরকম হতে পারে, এর কমে হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, তো সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে রেসপন্স করার। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিচ্ছি, ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টেক কেয়ার।